হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আবার একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। এই মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাস, তো ফুচকা খেতে তো মন যাচ্ছে, কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। তাহলে আর টেনশনের কোনো কারণ নেই, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজে এবং ইজি পদ্ধতিতে পাপড়ি চাট, আর সেটাও নিরামিষ। তো দেখুন, তার জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি: টক দই, সস, সব রকমের মশলা। এই বিস্কুটগুলো যেগুলো দেখছেন প্যাকেটে আছে, এটা দিয়ে পাপড়িটা ইউজ করব। আর এদিকে নিরামিষ যেহেতু, সেজন্য শশা কুচি ইউজ করব, পেঁয়াজ কুচি না। এদিকে সেও নিয়েছি, চাট মশলা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, বিট নুন নিয়েছি, আর সেও দু রকমের রয়েছে। এগুলো হলো আমার পাপড়ি চাটের ইনগ্রিডিয়েন্টস। তাহলে শুরু করা যাক। প্রথমে শশাটা সুন্দরভাবে কুচি করে নেব ওই চপারে, আর পাপড়িগুলো কুচি করে রেখে নিয়েছি। আর এদিকে আলু সিদ্ধ করে রাখা রয়েছে, আর বিস্কুট যেগুলো পাপড়ি হিসেবে ব্যবহার করব সেগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এক একটা প্যাকেটে 5টা কি 6টা রয়েছে। তো এরকমভাবে আমি 2টো প্যাকেট খুললাম, তাতে 10টা 11টার মতন হলো। তো এটা বেশ ভালো আমার মাথায় বুদ্ধি এলো, এটা আলুর বিস্কুট, সেজন্য পাপড়ি হিসেবে বেশ ভালো ইউজ হবে বলে মনে হলো। সেই জন্য আমি ভাবলাম আজকে বানিয়ে ফেলি। খুব খেতে মন যাচ্ছিল, আর বাইরে কাদা আর বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারে যাওয়ার খুবই সমস্যা, তখন এগুলো ঘরে বানিয়ে খাওয়াই যায়, তাই বানিয়ে ফেললাম। আমিও খাচ্ছি আর আপনাদেরকেও শেয়ার করছি, যাতে সবাই সেটা করে খেতে পারে। ওই পাপড়িগুলোর উপরে, মানে বিস্কুটের উপরে, প্রথমে আলু সেদ্ধ যেটা করে রেখেছি একটু হালকা স্ম্যাশ করে, সেটা প্রত্যেকটা পাপড়ির উপরে প্রথমে দিয়ে দেবো। আলু প্রত্যেকটা পাপড়ির উপরে অল্প অল্প করে আলু দিয়ে দিলাম। ঘুগনি এক্ষেত্রে ইউজ করলাম, যেহেতু নিরামিষ করছি আমি, তাই। আর যদি নিরামিষ না করতে হয় সেক্ষেত্রে ঘুগনিটা ইউজ করা যাবে। তো প্রথমে দিলাম আলু, প্রত্যেকটা পাপড়ির উপরে সমানভাবে দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে শশা কুচি, যেটা ছোটো ছোটো পিস করে রাখা রয়েছে, সেটা আলুর ওপরে দিয়ে দেব। আর শশাটা কুচি কুচি করলে বেশ ভালোই লাগে, বেশি বড় করলে অতটা টেস্ট মনে হবে না, একটু ছোটো পিস করতে হবে। তো সেজন্য সেক্ষেত্রে এই চপারগুলো ইউজ করতে হবে। তো শশা কুচি দেওয়া হয়ে গেল, এটা একটু বেশি পরিমাণে দিলাম। আর ঘুগনি তো নেই, সেজন্য উপরে মশলাটা তো এই আলু, এই শসা, এগুলো দিয়ে দিতে হবে। এরপরে দিলাম দই, টক দই, প্রত্যেকটা পাপড়ির উপরে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দই যেমনভাবে পাপড়ি চাটে দেয়, পরে আবার প্রয়োজন হলে আবার দিতে হবে। প্রথমে একবার দিলাম, এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু মোটা ধরনের যে সেওটা থাকে ওইটা। দু রকমের সেও রয়েছে, একটা একটু সরু টাইপের আর একটা একটু মোটা, মানে দুটোই সরু। তবু এটা একটু দিলে মনে হবে, আর পাতলাটা যেমন অতটা বেশি বোঝা যায় না। সরু টাইপের যেটা খুব ছোট ছোট সেও, এটা উপর থেকে গার্নিশিংয়ের জন্যই বেশি ব্যবহার করা হয়। তো উপরে একবার দেওয়া হবে, এখন একটু দেওয়া হলো। এরপর ওপর থেকে চাট মশলা, বিট নুন আর গোলমরিচ সমানভাবে সুন্দরভাবে প্রত্যেকটা পাপড়ির উপরে ছড়িয়ে দেব। বিশ্বাস করুন, এই পাপড়িটা খেয়ে দেখবেন, শুধু দারুণ। আমি তো মানে দেখে অবাক, আমি সত্যি আর ভালো করতে পেরেছি, দারুণ টেস্টি, আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল, একদম বাজারের পাপড়ির মতনই। সব রকম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর সেওগুলো যতটা মনে হবে গার্নিশিংয়ের জন্য দরকার, সেগুলো সব প্রয়োজন মতো দিতে হবে। এরপর ওপর থেকে মিষ্টি সস সম্পূর্ণভাবে ছড়িয়ে দিলাম প্রত্যেকটা পাপড়ির উপরে, যাতে প্রত্যেকটা পাপড়িতে সস, দই সব কিছুই সমানভাবে থাকে, প্রত্যেকটা টেস্ট যেন পাওয়া যায়, সেভাবে দিতে হবে। তো মোটামুটি আমার পাপড়ি চাট কমপ্লিট। আর একবার একটু টক দইটাও দিতে হবে মনে হচ্ছে। সসটা, মিষ্টি সসটা মোটামুটি দিয়ে দিলাম অনেকটাই। আর এরপর একটু টক টক ভাব থাকার জন্য উপর থেকে একটু দইটা দিয়ে দেবো।
সেওটা আরেকবার দিচ্ছি যাতে লুকটা ভালো আসে আর খেতেও ভালো লাগবে। আর এরপর অ্যাট লাস্ট দেবো হচ্ছে লেজ লেজ যেটা রয়েছে সেটা ফুচকার যেমন পাপড়ি চাটে ফুচকার গুলোকে মিহি করে স্ম্যাশ করে নিয়ে দেওয়া হয়, সেরকম আমি লেজটাকে একটু টুকরো টুকরো করে নিলাম আর সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এভাবে আমি ঘরের জিনিস দিয়ে, ঘরে যেগুলো আমার অ্যাভেলেবেল রয়েছে সামান্য সামান্য জিনিস দিয়ে আমি আমার স্টাইলে পাপড়ি চাট রেডি করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর সকলেই বাড়িতে চেষ্টা করতে পারেন, আর খুব সহজেই করা যাবে। এই সময়টা বাড়িতে এইসব খাবারগুলো রেডি করে খেলে খুবই ভালো লাগবে, কেন কি বাজারে সবসময় যাওয়া যায় না। তাহলে আজকের ব্লগে এটুকুই, পাপড়ি চাট স্পেশাল ঘরোয়া স্টাইলে। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে। ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফেসবুক থাকলে ফলো। নেক্সট অন্য ভিডিওতে আবার আসবো আর অন্য কিছু নিয়ে, হয় ফুড ব্লগ নয় লাইফস্টাইল ব্লগ নিয়ে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। সি ইউ নেক্সট ভিডিও। ওকে, বাই, টাটা।